गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এখন অনেক সকাল বন্ধুরা, এই ধরো 5:30টার মতন বাজে। আর আজকে আমি যাব জ্যোতির বাড়ি। তো ওদের বাড়িতে খুব ভালো করে হোলি সেলিব্রেট হয় আর হোলিতে ওদের বাড়িতে পুজো হয়, অনেক কিছু হয়। তো ও আমাকে অনেকদিন ধরেই বলেছিল যে তুমি আসো হোলিতে। তো চলো বন্ধুরা, আজকে আমি ওদের বাড়িতে যাচ্ছি। আজকে হোলি না, হোলি কিন্তু কালকে, এই জন্য আমি একটা দিন আগে বেরোচ্ছি। হোলির দিন তো বেরোতে পারবো না বাড়ি থেকে। আর বাড়িতে বসে বসেও বা কি করতাম, একাই থাকতাম। বোন তো জানোই এখন থাকে না এখানে। তো চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর দেখো কি ভাল লাগছে সকাল সকাল। আমার তো অভ্যেস নেই সকালবেলা ঘুম থেকে ওঠে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে সত্যি বন্ধুরা এত ভালো লাগে, চারিপাশটা এত সুন্দর লাগে, ফ্রেশ এয়ার। আর দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা মানে ভাব আছে। আর জ্যোতির জন্যে আমি কিছু স্ট্রবেরি গাছ নেবো। গেলবার আমি ভুলে গেছিলাম কি একেবারেই মাথায় ছিল না। তো ওর জন্য আমি স্ট্রবেরি গাছ নেবো। চলো বন্ধুরা ফটাফট স্ট্রবেরি গাছগুলো নিয়ে নিই, তারপর বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমি পুরোপুরি কিন্তু রেডি। এই যে লতিয়ে পাতিয়ে যে ডালগুলো বেরোয়, এগুলো নিলেই হবে, এগুলো নিলে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো অনেক কটা নিয়ে যাব। কালকে রাত্রেই তুলতে পারতাম, কালকে রাত্রে তুললাম না, রাত করে গাছে হাত দেবো না, সেই জন্য আর তুলিনি কালকে রাত্রে। এখানে আবার একটা পুচকু স্ট্রবেরি হয়েছে। এই দেখো পুরো কুয়াশায় ভেজা, ওশ পড়েছে। এই দেখো বন্ধুরা, অনেক কটাই গাছ নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। এই দেখো বন্ধুরা, মদনপুরের বাজার সকালে। কত সবজি দেখবে। আমি এখন যাচ্ছি স্টেশনে। এই দেখো বন্ধুরা, কত সবজি, সব টাটকা টাটকা সবজি। এই দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে দেখলাম গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছে। মানে দেখি তো নেই, গন্ধ পেয়েছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি গন্ধরাজ লেবুর গন্ধ। মাথা ঘুরিয়ে দেখি হ্যাঁ, গন্ধরাজ লেবু বিক্রি করছে। তো আমি কটা নিলাম, জ্যোতিকেও দেবো, আমি আমার বাড়ির জন্য নিয়ে আসবো। বেশ ভাল লাগছে, গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে মেখে ভাত খেতে দারুণ লাগে। এই দেখো বন্ধুরা, আমি গন্ধরাজ লেবু নিলাম। আর আমার কাছে 500 টাকার নোট খুচরো ছিল না। তো একদিকে ভালোই হলো, খুচরো হয়ে গেল আমার। বন্ধুরা আমি ট্রেনে উঠে গেছি আর ভালোই ভিড় ছিল, জায়গা তো একেবারেই পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে হচ্ছে জায়গাটা পেলাম। তো এখন বসলাম, এই জন্য ভিডিও করছি। আর এই দেখো বন্ধুরা, অনেকটা ফাঁকা হলো। একটা স্টেশন আসার পর বেশ ভালোই ফাঁকা হয়ে গেল আমার। আমি ঠিক দেখিনি কোন স্টেশনটা, খেয়াল ছিল না। আর দেখো বন্ধুরা, এই যে বউরা যে ডেলি প্যাসেঞ্জারি করে, সত্যি এরা এত মজা করতে করতে যায়, মানে আমাকে এত হাসাচ্ছিল যে আমি কি বলবো। এত মানে আমি আমার হাসি থামাতে পারছিলাম না। এটা কোন স্টেশন বন্ধুরা? এটা দমদম স্টেশন ক্রস করছে। এবার পরের স্টেশনই হচ্ছে বিধাননগর। বিধাননগরে আমি নেমে যাব। তো এখন ওঠার প্রস্তুতি নিতে হবে। বিধাননগর আর শিয়ালদাতে ট্রেন খুব আস্তে আস্তে ঢোকে, তো অত তাড়াহুড়া না করলেও চলবে। আর এই দেখো বন্ধুরা, আমি দাঁড়িয়ে পড়েছি। এবার আমি নামবো বিধাননগরে, একটু আগে থেকে দাঁড়াতে হয়। এ দেখো বন্ধুরা, ট্রেন বিধাননগর স্টেশনে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এবার আমি
নামলাম স্টেশন থেকে। আর দেখো সকালবেলায় রোদটা বেশ ভালো লাগছে। এবার যতটা বেলা গড়াবে ততটাই কিন্তু রোদটা আরো কড়া হতে থাকবে। আর এই দেখো সকাল সকালে কিন্তু অনেকেই হোলি খেলা আরম্ভ করে দিয়েছে। আর আমি এখন যাচ্ছি সাবওয়ের দিকে। আর দেখো বন্ধুরা, সাবওয়ের সামনে এত ভিড়! এখন প্রায় শোনা যাচ্ছে, মানে স্টেশনে তোমরা শুনতেই পাচ্ছ, পদপিষ্ট হয়ে যাচ্ছে, চাপা খেয়ে মারা যাচ্ছে লোকে। তো এই জন্য আমি ভিড়টাকে খুবই অ্যাভয়েড করি বলে আমি এখানটা দাঁড়িয়ে আছি। দেখো অনেকেই সকালবেলায় কিন্তু রং খেলা আরম্ভ করে দিয়েছে। আজকে কিন্তু হোলির আগের দিন, মানে 13 তারিখ। আর এখানে একটা বোন দাঁড়িয়ে ছিল বাচ্চা নিয়ে। ও আমাকে বললো যে ট্রলিটা একটু সাবওয়ে দিয়ে নামিয়ে দিতে, হেল্প করে দিতে বললো, তো আমি করে দিলাম। আর এই দেখো বন্ধুরা, যে এই বোনটা বাচ্চা নিয়ে ছিল বলে ওর অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি একটু হেল্প করে দিলাম। আর দেখো বন্ধুরা, সাবওয়ে থেকে বেরিয়েই সবার প্রথমে বজরংবলীর দর্শনও হয়ে যায় আমার। খুব ভালো লাগে মনটা। এখন অটো ধরবো। সকাল সকাল এখানে ব্রেকফাস্ট হচ্ছে, দেখো সবাই খাচ্ছে ব্রেকফাস্ট। কলকাতার বাঙ্গুরের অটো কোথায় পাওয়া যাবে? ওইদিকে। এটা হচ্ছে বিধাননগর, উল্টো ডাঙ্গা। বাঙ্গুর বাঙ্গুর সবাইকে বলছি বাঙ্গুর বাঙ্গুর। কোথায় আছে বাঙ্গুরের? বাঙ্গুর বাঙ্গুর না না, রাস্তার বাঙ্গুরের বলে অটোই নেই। কেউ বলছে বাসে যেতে, অটো পাওয়া যায় সামনে থেকে। ওদিকটা যেহেতু বাঙ্গুরের অটো পাওয়া যায় না, এই জন্য আমাকে নতুন ভেবেছে। আমাকে বললো রিজার্ভ যাবে। বাঙ্গুর এখান থেকে পাওয়া যায়, একটু হাঁটতে হয় অটোর মাঝখানে। বাঙ্গুর বাঙ্গুর এটা দেখি, কেউ আসলে ধারে বসবে। তো বন্ধুরা, ফাইনালি বাঙ্গুর বাঙ্গুর করতে করতে আমি বাঙ্গুরের অটো পেয়ে গেছি। আর আমি বসে পড়েছি অটোতে ধারে। আর আমি বেশিরভাগ ধারেই বসি যাতে ভিডিওটা করতে পারি ভালো করে। আর এই দেখো সেই ফেমাস আমার জায়গাটা, আমার খুব পছন্দের জায়গা। দেখো নেমে গেলাম অটো থেকে। আর অটো ভাড়া 15 টাকা। হাঁটতে হাঁটতেই চলে যাব। টাকাটা ঢুকিয়ে নিই। এখন বাজে 7:55 আর আমি পৌঁছে গেছি। ওই পার্কটা একটু যাই। খোলা আছে? বন্ধ বন্ধ, 10টা থেকে খুলবে। থাক, একটু দেখাই ভিডিও করে। পদ্ম ফুলগুলো খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা। এইটাই সেই পার্কটা, সেদিন আমি আর জ্যোতি আর ওর ছেলে হাঁটতে এসেছিলাম। এইটাই ওই পার্কটা। কি সুন্দর দেখো পদ্ম ফুলগুলো হয়েছে। প্রত্যেকটা ফুল ফুটে গেছে। সেদিনকে এসেছিলাম রাতের দিকে, তোমাদেরকে দিনের বেলা একটু দেখিয়ে দিলাম। দিনের বেলা একটু অন্যরকম লাগে দেখতে, ওটা একটু দেখালাম। রোদের আলো থাকে। আর রাতের দিকে একটু অন্যরকম লাগে দেখতে। একদম সকাল সকাল যদি এখানে জগিং করা যায়, হাঁটা যায়, খুব ভালো। বাড়িতে বসে বসে আর কত তোমাদেরকে ভিডিও দেখাবো, একটু বেরোতে হয়। সেই জন্য বেরোলাম তোমাদের সাথে কিছু আলাদা টাইপের মুভমেন্ট শেয়ার করার জন্যে। আর কত বাড়িতে বসে বসে ভিডিও দেখাবো। আর জ্যোতি আমাকে এমনিতেও মাঝে মাঝেই বলে যে তুমি যখন খুশি তখন চলে আসবে। ও একা থাকে, বাচ্চা নিয়ে কোম্পানি হয়ে যায়। কিন্তু বাড়িটা এতটাই দূর না, আসতে যেতে একটু সমস্যা হয়। এই গলিটা আমি চিনি, এই রেস্টুরেন্টটা দেখে। আমি আর জ্যোতি যে এসেছিলাম খেতে, এখন আর অসুবিধা হয় না চিনতে। এই নিয়ে 3 বার আসছি, আর অসুবিধা হয় না। চলে এসছি বন্ধুরা।
ফোর্থ মনে হয়, ভুলেই গেছি, ফোর্থই মনে হয়। ফোর্থ তো প্রেস করলাম, দেখি। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম। ঠিকই আছে। না, জুতো খুলছিলাম। কেমন আছো এখন? ঘরে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই রুমে? অন্ধকার রুম।